আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আজকে ফিনিশ ওয়ার্ল্ড পলিটিক্যাল সিস্টেম, দ্য ফেরাউন পার্লামেন্টারি সিস্টেম ক্লোজ হোল ওয়ার্ল্ড। বন্ধুগণ, যে পদ্ধতির জন্য সারা পৃথিবীতে সন্ত্রাস কায়েম হয়েছিল সেটি ছিল ফেরাউন পদ্ধতি। আর সেই ফেরাউন পদ্ধতির অবসান ঘটানোর জন্য আমি সারা পৃথিবীময় বার্তা পাঠিয়েছিলাম। জানি না কতটুকু কামিয়াবি হয়েছেন। বন্ধুগণ, পার্লামেন্ট ক্লোজ করে দিয়ে সারা পৃথিবীর সদস্য যারা রয়েছেন তারা নিজ নিজ স্থানে চলে যান, যেটি পবিত্র দায়িত্ব। যদি কারো দেশে অসুবিধা হয় তাহলে দেশে ছেড়ে অন্য দেশে আশ্রয় নিন সাময়িকের জন্য। বিশ্ববাসীর পক্ষ থেকে আমি মোহাম্মদ নজরুল ইসলাম সারা পৃথিবীর শান্তি কামনা করছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে শান্তি, আমাদের উদ্দেশ্য হচ্ছে মহান, আমাদের উদ্দেশ্য হচ্ছে উত্তম জীবিকা নির্বাহের জন্য সারা পৃথিবীময় যে পবিত্র দায়িত্ব রয়েছে সে দায়িত্বকে সঠিকভাবে পালন করার জন্য যে নিয়ম রয়েছে সেই নিয়মের বুনিয়াদ গড়ে তোলার জন্য, এবং আহ্বান করছি সকল মানুষকে তার নিজ নিজ অধিকার যেটি রয়েছে সেটি যেন সে সঠিকভাবে নির্ণয় করতে পারে, এবং সেটি পেশ করে যার কাছে পেশ করবে সে হবে খলিফা। আর সেটি হচ্ছে আল্লাহ তাআলার তরফ থেকে। যদি আমি নির্ধারিত হয়ে থাকি তাহলে আমার কাছে শুধু পেশ করবেন খলিফা, সারা পৃথিবীর একজন। বন্ধুগণ, বিগত দিনে এই প্রতিনিধিত্বের লোভ লাগিয়ে সারা পৃথিবীময় যে খেলা সংঘটিত হয়েছে তার অবসান ঘটেছে। বন্ধুগণ, আপনারা এখনো কি পার্লামেন্টে বসে জনগণের সাথে ধোঁকাবাজি এবং তাদের অর্থ কিভাবে আত্মসাৎ করবেন ক্রিয়া কৌতুকে মেতে আছেন? বন্ধুগণ, আপনাদের সাবধান করতে চাই। পাশ্চাত্যের দেশগুলো, ইউরোপ সহ সারা পৃথিবীর আমেরিকা এবং বিভিন্ন অস্ট্রেলিয়া, এশিয়ার বিভিন্ন দেশ, অমুসলমানগণ আর রাজনীতি নয়, এবার আসুন কোরআন হাদিস অনুযায়ী সারা পৃথিবী পরিচালনা করব। যেটির জন্য শান্তি প্রতিষ্ঠা হয় না, যেটির জন্য এতকাল এত ক্রিয়া সংঘটিত হয়েছিল, এর প্রধান কারণ ছিল এটি। বন্ধুগণ, আমি চাই না সারা পৃথিবীতে কোথাও রাজনীতিতে বুনিয়াদ আর দেখা যায়। আমার দেশে আজকে আমি অত্যন্ত দুঃখের সহিত জানাতে চাই যে ভুল একটি পন্থায় অবলম্বন করেছিলাম আমরা, সেই ভুল পন্থা যেন আর কখনো অবলম্বন না করি। আমি সকলের প্রতি অনুরোধ করছি যে ফেরাউন কর্তৃক যেটি পরিচালিত হয়েছিল পার্লামেন্ট রাজনৈতিক কর্মকাণ্ডের আওতাধীন ছিল, যেটি জনগণের স্বার্থ উদ্ধারের জন্য, নিজে স্বার্থ উদ্ধারের জন্য স্বার্থপর বাড়িয়ে সারা পৃথিবীর মানুষকে একটি শাস্তির মধ্যে রেখে দিয়েছিল। কোরআন এবং হাদিসে লেখা আছে একসময় কিছু লোক আসবে যারা জনগণকে শাস্তি দিবে, এরাই হচ্ছে তারা। তাই বন্ধুগণ, সকলকে আমি আহ্বান করব, আপনাদের কষ্টে অর্জিত অর্থ যেন সমাজের মানুষের জন্য যেটি আপনারা দান করবেন, সেবায় নিয়োজিত হবেন যারা, তারা যেন সঠিকভাবে নিজেদের কর্তব্য পালন করতে পারেন, সেই জন্য সেই সুযোগ করে দেব। আর সেই সুযোগ আল্লাহ তাআলার তরফ থেকে আছে। আমি প্রধান খলিফা সারা পৃথিবীর মানুষের জন্য, যার জন্য আমি বার্তা পাঠিয়েছিলাম বাংলাদেশের সকল কর্মকাণ্ড যেন
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ব্যতীত অন্য কোনো কর্মকাণ্ডের আওতাধীন আবার যেন না হয়। বন্ধুগণ, সতর্ক থাকুন প্রশাসন। আবার যদি রাজনৈতিক কর্মকাণ্ডের আওতাধীন হয় তাহলে কিন্তু আরো কঠিন আঘাত হানতে হবে। রাজনৈতিক কর্মকাণ্ড যেন সারা পৃথিবীতে আর কিঞ্চিত পরিমাণ কোথায় যেন না থাকে। সারা পৃথিবীময় উত্তাল গণসমাবেশ সংগঠিত হচ্ছে পার্লামেন্টকে উঠিয়ে দেওয়ার জন্য। পার্লামেন্টের সকল সদস্যকে আমি পার্লামেন্টে বন্ধ করে দিয়ে পার্লামেন্টে সারা পৃথিবী থেকে নিষিদ্ধ ঘোষণা করে সারা পৃথিবীর রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দিয়ে আপনারা আপনাদের কর্মকাণ্ডে নিয়ে যে কর্মকাণ্ড যেটি যোগ্যতা আছে, পবিত্র যোগ্যতা, সেই যোগ্যতায় অবতীর্ণ হন। বিশ্বের নির্যাতিত মানুষ আর কখনো চায় না রাজনীতি। বিশ্বের মানুষ চায় শান্তিতে থাকতে, শান্তিতে ঘুমাতে, শান্তিতে তার নিজ দায়িত্ব পালন করতে, শান্তিতে বসবাস করতে। বলে সুন্দর আবাস ভূমি, সুন্দর রাজকীয় কার্যক্রম পালন করতে। সবাই সম্মানিত হতে চায়, সবাই চায় পবিত্রতা রক্ষা করতে। তাই আমি আপনাদের জন্য আল্লাহর তরফ থেকে যে শিক্ষা গ্রহণ করেছি, সারা পৃথিবীর মানুষকে উদ্ধার করার জন্য যে বার্তা পাঠিয়েছিলাম বিগত দিনে, আশা করি অনেকটা কামিয়াবি হয়েছে। ধন্যবাদ যারা এসব দায়িত্ব পালন করেছেন, বিশেষ করে আমার মিডিয়ার বন্ধুগণ এবং বিশ্বের